সূরা ফিল 5 বার পাঠ করে সরিষায় ফু দিয়ে শত্রুকে সাথে সাথে ধ্বংস করে ফেলুন। শত্রু নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে, বসে চলে আসবে, আপনি যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, আপনার পায়ে সে ভিক্ষা চাইবে যে আমাকে মাফ করে দিন, আমি অনেক ক্ষতি আপনার করেছি, আর কখনো ক্ষতি করব না, উপকারে যদি পারি কাজ করবো, অন্যথায় ক্ষতি কখনো আমি করবো না। এভাবে আপনার কাছে এসে হাত জোর করবে, ক্ষমা ভিক্ষা চাইবে, পা ধরে সালাম করবে, মাফ চাইবে, আমাকে ক্ষমা করে দিন। যতক্ষণ আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত সে অস্থির পেরেশানের মধ্যে পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই যত শক্তিশালী শত্রু হোক না কেন, আপনার শত্রুর অনেক জনবল রয়েছে, শক্তি রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, যতই শক্তিশালী হোক না কেন শত্রু ঘায়েল হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। হতে পারে চতুর্দিক থেকে আপনার উপর শত্রুরা একেবারে আক্রমণ করে, দেখা যায় আপনার জানের শত্রু, মালের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে, শত্রু এমন করে সম্মান নষ্ট করে, রাস্তাঘাটে, হাটে, মাঠে, যেখানে আপনার সাথে দেখা হবে, আপনার কেমন এমন কথা বলবে, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। আপনি তো একজন সম্মানিত লোক, কিন্তু আপনার শত্রু সম্মানিত লোক না, সে যেখানে বসে একটা কথা বলে দিতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য সেই রকম কঠিন শত্রুকে ধ্বংস করার জন্য আপনি আমলটি করতে পারেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে না যাক। শুরুতেই আপনার কাছে কিছু সরিষা রাখবেন, ফ্রেশ সরিষা রেখে ডেকে রাখবেন, 200 গ্রাম পরিমাণ এরকম রাখতে পারেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। প্রিয় ভাই বোনেরা, এরপরে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন, নিয়ে এসে এরপরে শুরু করে দেবেন আমল। শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, ঘায়েল করে দিন, সে যেন ক্ষতি আর না করতে পারে। আল্লাহ, আপনার কালামের শরণাপন্ন হয়েছে, আপনি এই কালামের বরকতের শত্রুকে একেবারে দমন করে দেন, নিস্তেজ করে দেন, তার অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দেন, তার মন যেন গলে যায়, নরম হয়ে যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, এরপরে সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রাহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, একটি ফু দিবেন সেই সময়, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তারপর আপনি মনে জোরে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পাঠ করা শেষ আবার ফু দেন কতবার পাঠ করবেন 5 বার পাঠ করবেন 5টি ফু দিবেন এরপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সাতবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি সেই সময় দুইটি ফু দিবেন প্রিয় ভাই তো প্রিয় ভাই আপনার আমলটি করা শেষ এখন কি করবেন এই সরিষা আপনি গভীর রজনীতে আগুনের মধ্যে টালবেন শত্রুর নাম শত্রুর মায়ের নাম নিয়ে নিয়ত করে আগুনের মধ্যে আপনি টালবেন অল্প অল্প করে সরিষা আপনি আগুনের মধ্যে টালবেন দেখবেন শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে দমন হয়ে যাবে একেবারে তার মন নরম হয়ে যাবে বলে যাবে প্রিয় ভাই বোনেরা তাই আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন এভাবে আমলটি শেষ করার সাথে সাথে রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করে দিবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সব কিছু আপনি দিয়ে থাকেন আমার এই সমস্যা সমাধান করুন আল্লাহ শত্রুর আল্লাহ ক্ষতি থেকে আমাকে রক্ষা করুন আল্লাহ এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন দেখবেন কাজ হয়ে যাবে একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণের খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।